বৃষ্টিটা কি অবস্থা, কন্টিনিউ পড়ে যাচ্ছে, মনে হচ্ছে। আসুন তো ডালে দিতে পারবে। আলুটা একটু ডালের মধ্যে দেবো, ছাড়াচ্ছি। ও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাড়াতাড়ি স্নান করে রান্না হয়ে গেছে। ছোটবেলায় আমরা ছিলাম একরকম, আর এখনকার বাচ্চারা কিন্তু আর এক রকম। এখনকার বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স, যেগুলো আমরা জানি না সেগুলো কিন্তু ওরা সব জানে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভোর যখন 5টায় উঠেছি তখন দেখি একদম অন্ধকার কুপকুপ করছে। আসলে 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়ে গিয়েছে আর কি। তো ছেলে চলে গেল পড়তে, আর আমি কিন্তু ব্যায়াম করে নিলাম। আর তারপরে তো ওপরে এসে দেখো কাজ শুরু করে দিয়েছি। সকালে তো আমাদের প্রত্যেকেরই কাজ থাকে নিজ নিজর, তো আমিও আমার কাজে কিন্তু লেগে পড়েছি, একটুও লেট করিনি। আর যেহেতু ছেলে স্কুল আছে, আমাকে তো তাড়াতাড়ি কাজ সারতে হবে, তারপর রান্না করতে পারবো। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে দেখো গ্যাসটা মুছে নিলাম, তারপরে কিন্তু ঘর বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে তারপরে মুছেও নিলাম। সত্যি কথা বলতে বর্ষার জন্য না বাড়িঘর দোর সব যেন স্যাঁত স্যাঁত করছে, মুছতেই ইচ্ছা করছে না, মানে যেন মনে হচ্ছে জলে পুরো চুবে রয়েছে। কিন্তু মুছতে তো হবে, বাসি ঘর ধরে তো আর খাওয়া দাওয়া পুজো এগুলো তো করা যায় না, তাই না বলো? তো যাই হোক, দেখো ঘরদোর মুছে তাড়াতাড়ি করে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এখন তো তোমাদের দাদাভাই আসছে না, কারণ যেহেতু আমি তাড়াতাড়ি উঠছি, আমার কাজও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর যে কারণে কিন্তু আমি পুজো আচ্ছা সবই করছি। তো দেখো ঠাকুর ঘরে এসে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম। আমার আবার এই ব্যাপারগুলো আছে, ঠাকুর ঘরে পুজো যতক্ষণ না হবে ততক্ষণ না যেন কিছু খেতে ইচ্ছা করে না। যাই হোক, ওই কারণেই তাড়াতাড়ি করে পুজোটা সারা। তো তারপরে এসে দেখো এদিকে চা বসিয়ে দিলাম, আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই প্রায় বেলা হয়ে গিয়েছে, আর ছেলে তো স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আলু কাটতে বসে গেছি, কারণ আজকের ওকে করে দেবো ডাল, আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ, কারণ ও খেয়ে চলে যাবে, আর বেলাতে আমি মাছ রান্না করব, কারণ তাড়াহুড়ো করে অত তাড়াতাড়ি করে মাছ হয় না। আরও ডিম খেতেও প্রচুর ভালোবাসে। আর এদিকে দেখো আমার বড় হচ্ছে মাছের মাথা সমস্ত কিছু নিয়ে এসছে, তো ওগুলো ভাবলাম ধুয়ে রাখি। তো চলে এসেছি মাছগুলো ধুতে। আর এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ, যে আর কিছুই যেন ভালো লাগছে না। মানে বৃষ্টি ভালো লাগে সেটা ঠিক, কিন্তু দেখো প্রতিদিন যদি বৃষ্টি হতে থাকে, কন্টিনিউ 3-4 দিন বৃষ্টি হয়, বাড়ি ঘর তো দেখবে কিরকম একটা ভাবসা গন্ধ বেরোয়, ড্যাম পোটে, মানে প্রচুর রকম সমস্যা হয় যে কারণে আর কি। আর এদিকে দেখো ছেলের সঙ্গে প্রচুর ঝামেলা হয়েছে। সত্যি কথা বলতে রাগমাগ দেখে ছেলে তো স্কুলে চলে গেল। আর সত্যি কথা বলতে এখনকার বাচ্চাদের না, মানে এতটাই ওরা মানে জলি, এতটাই অ্যাডভান্স, ওদের সঙ্গে তুমি কথা বলে একটাও পার পাবে না। মানে ওদেরকে যেটা বলবে ওরা সেটা তোমাকে বুঝিয়ে ছেড়ে দেবে একেবারে। তো যাই হোক, কিছু করার নেই, এখনকার বাচ্চারা প্রচুর অ্যাডভান্স। তো আমাদের মতো নয় আর কি সময় দিন, যাই বলো না কেন, আমাদের ছোটোবেলা একরকম কেটেছে, এখনকার বাচ্চাদের আর এক রকম। তো যাই হোক, মাছগুলো দেখো ভেজে নিলাম, আর তারপরে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। তো আলু ঝিঙে সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে, ভালো করে এবারে মশলা দিয়ে কষিয়ে নেব। আর আগের দিনে সেই মশলাটা আমি আমার ননদের বাড়ি থেকে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম আর কি। তোমরা তো দেখেছো মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে পাশে ননদ থেকে অনেকটাই আমার হেল্প হয় বা সুবিধেও হয় কিন্তু। যাই হোক, এদিকে দেখো মোটামুটি কিন্তু ঝোলটা বসিয়ে দিলাম, এদিকে ঝোলটা কিন্তু মোটামুটি হয়েও গেছে। আমি মাছগুলো এবারে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলে মাছের ঝোল মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে কিন্তু মাকে থোড় কাটতে দিয়ে এসেছিলাম, আর মা ওদিকে মানে থোড়টা কেটে নুন দিয়ে আমাকে দিয়ে গিয়েছে। আমি একটু ভালো করে চটকে নিচ্ছি, কারণ নুন দেওয়ার পরে না এটা একটু নিংড়ালে, মানে নুন দিয়ে রেখে দিলে, নিংড়ে নিলে তারপর কতটা পরিমাণে জল বেরোয়, মানে বুঝতে, যারা রান্না করো তারা অবশ্যই জানো। সত্যি কথা বলতে থোড় আমার ছেলে প্রচুর খেতে ভালোবাসে, আর যে কারণে আমি বাজারে গেলে থোড় মোচা এগুলো বেশি করে আনতে চাই, কারণ আমার ছেলের চোখে প্রচুর প্রবলেম। ওকে ডাক্তার বিশেষ করে থোড় মোচা, মানে আয়রন আছে যেগুলো, প্রোটিন আছে যেগুলো, এরকম জিনিস খেতে বলেছে, যে কারণে আমি বেশি করে আনি। আর ও একটু থোড় ভাজাটা খেতে বেশি পছন্দ করে চচ্চড়ির থেকে আর কি। তো এদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে আর যেন ভালো লাগছে না। তো ফাইনালি দুপুর হয়ে গিয়েছে, মাকে তো ভাত দিয়ে দিলাম, আর আমিও একটু ভাত নিয়ে নিলাম। আর তোমরা তো জানো আমি এখন ডায়েট করছি, যে কারণে আমি একদম এক কাপ মেপে মেপে ভাত খাই। আর একটু ডাল সিদ্ধটা বেশি করে নিয়েছি, আর সবজি নিয়েছি বেশি করে, দেখতেই পাচ্ছ ঝিঙে আলু মাছ এগুলোই বেশি করে নিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।